৭১-এর নৃশংসতার জন্য বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে পাকিস্তান সরকারকে অনুরোধ করবেন দেশটির ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফপিসিসিআই এর সভাপতি আতিফ ইকরাম শেখ। সার্ক চেম্বারের আয়োজনে মেলায় অংশ নিতে ঢাকায় এসে কয়েকটি গণমাধ্যমের সাথে কথা বলেছেন তিনি। অমীমাংসিত এই বিষয়টির জন্য দুদেশের ব্যবসা বাণিজ্য গতি পাচ্ছে না স্বীকার করে শুল্ক বাধা দূর করা এবং সরাসরি বিমান চালুর ওপর জোর দেন তিনি। রিজভী নিউজের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাউথ এশিয়া ট্রেড ফেয়ারে অংশ নিতে ঢাকায় এসেছেন দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের ব্যবসায়ীরা। সাইডলাইনে বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং চেম্বার সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন তারা। বনানীর একটি হোটেলে ভোগ্যপণ্য আমদানিকারক এবং ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি নিয়ে মতবিনিময় করেন পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফপিসিসিআই সদস্যরা। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দল। They think that it will help to make the tie. Yes. I agree with you, and we can pass this message to our government also that I visited, and the people have these type of reservation. So how to resolve this? What was done in the past? So we can convince and we can cover this, and we can support the people of Bangladesh to resolve that issue, and we should go forward for the trade. চাল, ভোজ্য তেল, পোশাক, পিঙ্ক সল্ট সহ নানা পণ্য বাংলাদেশে রপ্তানি করতে চান পাকিস্তানিরা। Thankful the government of Bangladesh to finalize the air flight between Karachi and Bangladesh, and they told us, the government of Bangladesh, that next 2-3 months it will be operational. বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 1 বিলিয়নেরও কম। রিজভী নিউজ, চ্যানেল আই, ঢাকা।